This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের পুজো কার্নিভালে আমন্ত্রণপত্র বিতর্ক। আমন্ত্রণপত্রে মুখ্য অতিথি হিসেবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের নাম। মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপি। দুর্ভাগ্যজনক আরও যে বিষয় যে বাংলাদেশের নায়িকা তিনি এখানে আমন্ত্রিত, তৃণমূল কংগ্রেসের নেত্রী বুঝতে পেরেছেন এশায়ার হচ্ছে, তাই এশায়ারের বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের বার্তা দেওয়ার জন্য এই বাংলাদেশি নায়িকা নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশকে বাংলাদেশ করার চক্রান্ত যে বলছিলাম আমরা বারবার, তার প্রমাণিত হয়ে গেল। একটা সরকারি অনুষ্ঠান, সেই সরকারি অনুষ্ঠানে বাংলাদেশের নায়িকাকে নিয়ে আসছেন, বাংলার লোক ছিল না। শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে। জয়া আহসান অত্যন্ত ভালো বড় শিল্পী। নিউটাউনের গেস্ট হাউস থেকে আইটি কর্মী দেহ উদ্ধার। 2রা সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন চন্দ্রনাথ মুখোপাধ্যায়। নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। আজিজ রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, চন্দ্রনাথ মুখার্জি বছর 34-এর এই যুবক, উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা। গত মাসের 2 তারিখ থেকে তিনি নিখোঁজ এবং পরিবার যখন নোয়াপাড়া থানায় ডায়েরি করে, পুলিশ তার লোকেশন, মোবাইল লোকেশন ট্র্যাক করে নিউ টাউনের এই গেস্ট হাউসে গতকাল সন্ধ্যাবেলা এসে পৌঁছায়। যে ঘরে এই যুবক ছিলেন তার বাইরে থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পাশে বেশ কিছু ঘুমের ওষুধ পেয়েছিল। এই গেস্ট হাউসের যে ম্যানেজার, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে এবং কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ আজিজ।